শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের অধ্যায় 4 অর্থাৎ অর্থের সময় মূল্য, এই অধ্যায় থেকে আমি দুটি অঙ্ক তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ বোর্ডে সেই দুটি অঙ্ক তোমাদের দেওয়া আছে। আমি গত ভিডিওতে অর্থের সময় মূল্য নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং সেখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুটি সূত্র দেখানো হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আজকে আমরা এই দুটি অঙ্ক এখানে সমাধান করব। দেখতে পাচ্ছ এখানে প্রথম যে অঙ্কটি দেওয়া আছে, জনাব সাদিক তার কাছে থাকা 50,000 টাকা 5% হারে চক্রবৃদ্ধি সুদে 6 বছরের জন্য ব্যাংকে রাখতে চান। মেয়াদকাল শেষে তিনি কত টাকা পাবেন? অর্থাৎ এখন যদি তিনি 50,000 টাকা ব্যাংকে রাখেন এবং ব্যাংক কর্তৃপক্ষ তাকে যদি 5% হার সুদ প্রদান করেন এবং মেয়াদ হলো 6 বছর, এই চক্রবৃদ্ধি সুদে তিনি মেয়াদকাল শেষে কত টাকা পাবেন? এখানে যেহেতু চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে, এটাকে বার্ষিক চক্রবৃদ্ধি আমাকে ধরতে হবে। যার ফলে এখানে আমরা জানি বার্ষিক চক্রবৃদ্ধি সূত্র এফ ভি সমান, যেহেতু আমাকে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, এফ ভি সমান পি ভি ইন্টু 1 যোগ আই পাওয়ার এখানে এন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি পিভি সমান 50,000 টাকা, আই হলো 5%। এই 5% দেওয়া আছে যেটা, সেটাকে দশমিকে রূপান্তর করতে হবে। দশমিকে রূপান্তর করব, এই 5কে 100 দ্বারা ভাগ দিলেই আবার দশমিকে রূপান্তর হয়ে যাবে। এই জন্য এই যে দেখতে পাচ্ছ 0.05 এন, মেয়াদকাল কিন্তু এখানে 6 বছর দেওয়া আছে। তাহলে এই যে পিভি 50,000, এই যে 1 যোগ আই হলো এই যে 0.05 এবং এখানে মেয়াদকাল 6। আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব এবং সেক্ষেত্রে প্রথমে 1-এর সাথে 0.05 আমাকে যোগ করতে হবে। যোগ করার পরে আমাকে পাওয়ার 6 ব্যবহার করার পরে যে মানটা এখানে বের হবে, আমরা কিন্তু এখানে সম্পূর্ণ মানটা ব্যবহার করি নাই। মান কিন্তু অনেক আসবে, দশমিকের পরে 7-8টা সংখ্যা থাকতে পারে। তুমি ইচ্ছা করলে সম্পূর্ণ মানও এখানে ব্যবহার করতে পারো, ইচ্ছা করলে তুমি তার কম মানও এখানে ব্যবহার করতে পারো। তা আমি এখানে 4টা মান ব্যবহার করেছি। 4টা মান ব্যবহার করে সব থেকে ভালো 1.3401। এখানে শূন্যর পরে কিন্তু শূন্য ছিল, এখানে তাহলে 1 কেন আসলো? এই শূন্যের পরে কিন্তু শূন্য ছিল, তারপরে কিন্তু 9 ছিল। তো নিয়ম হলো আমরা মান যতটুকু রাখবো, মানে আমি 4টা মান তো এখানে রাখবো, 4টা মানের পরের সংখ্যা পঞ্চম সংখ্যাটি 5 বা তার বেশি হলে আগের দুই সংখ্যার সাথে আমাকে 1 যোগ করতে হবে। আমি আবার বলি, আমি এখানে মান 4টা রেখেছি, পঞ্চম সংখ্যাটি 5 বা তার বেশি হলে আমাকে আগের দুই সংখ্যার সাথে আমাকে 1 যোগ করতে হবে। যার ফলে এই আগের সংখ্যার সাথে 1 যোগ করলে এখানে 1.3400 পরিবর্তে সেখানে 1 ধরতে হবে। এখন এই 1.3401 এর সাথে 50,000 গুণ দিলে আমার উত্তরটি বের হয়েছে 67,005 টাকা প্রায়। এখানে প্রায় কথাটি লেখার কারণ হলো আমি যেহেতু সম্পূর্ণ মানটি এখানে ব্যবহার করি নাই, যার ফলে এই উত্তরটি এখানে প্রায় লিখতে হবে। এখন কেউ যদি এখানে সম্পূর্ণ মানটি ব্যবহার করতো তাহলে কিন্তু উত্তর কিন্তু এটা কিন্তু আসতো না, আমাকে একটু এখানে হয় 5 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা কম বেশি হতো, কোনো সমস্যা নেই। মান সম্পূর্ণ ধরি, মান 4টা ধরি, যেটাই করি না কেন উত্তর যেটা আসবে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর ধরে এখানে পরিপূর্ণ মার্ক তোমাদেরকে দেওয়া হবে। শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় অঙ্কটি তোমাদের সামনে এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছ একই কিন্তু উদাহরণ, একই অঙ্ক, একটু পরিবর্তন হলো জনাব সাদিক তার কাছে থাকা 50,000 টাকা 5% মাসিক চক্রবৃদ্ধিতে। এখানে কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাসিক চক্রবৃদ্ধি কথাটা কিন্তু বলা নেই। বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বছরের চক্রবৃদ্ধি হবে কিন্তু একবার, আর মাসিকের ক্ষেত্রে প্রতি মাসে, অর্থাৎ তাহলে বছরে 12 বার। এই মাসিক চক্রবৃদ্ধিতে 6 বছরের জন্য ব্যাংকে রাখতে চান, মেয়াদকাল শেষে তিনি কত টাকা পাবেন? দেখো সূত্রে কিন্তু পরিবর্তন আসছে। এখানে আমরা জানি এফ বি সমান পিভি ইন্টু 1 যোগ, এবার আয়ের নিচে কিন্তু এম আসছে। গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি ঘটবে তখন কিন্তু আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আয়ের নিচে কিন্তু এখানে এম, আবার পাওয়ারে কিন্তু এন, এখানে গুণ দেওয়ার পর এখানে কিন্তু এম ব্যবহার করতে হবে।
এখানে তথ্যগুলো আমাকে সাজাতে হবে। এখানে পিবি সমান 50,000 টাকা, এই যে দেখতে পাচ্ছ বর্তমান মূল্য। আই সমান এখানে 5%, এটাকে দশমিকে রূপান্তর করলাম, অর্থাৎ সেই 5কে 100 দ্বারা ভাগ দিতে হবে, দিলেই এখানে 0.05 কিন্তু বের হয়ে যাবে। মেয়াদকাল এন 6 বছর। শুধু বাড়তি তথ্যটা এখানে কিন্তু এম এর ব্যবহার কিন্তু হয় নাই, কারণ এটা বার্ষিক চক্রবৃদ্ধি। আর যেহেতু বছর একাধিকবার চক্রবৃদ্ধি এখানে ঘটেছে, সুতরাং এখানে এম সমান 12 বার। এখন অঙ্কটা সাজাবো কিভাবে? 50,000 1 যোগ এখানে দেখতে 0.05 আই, আর নিচে এম, এম এর মানটা কিন্তু এখানে 12, আর এন হলো মেয়াদকাল হলো 6 এখানে গুণ এখানে এম কিন্তু 12। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে, 0.05কে আগে 12 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর যে মানটাই বের হবে সম্পূর্ণ, তার সাথে আমাকে 1 যোগ করতে হবে। 1 যোগ করার পরে এখানে পাওয়ার 6 এর সাথে 12 গুণ দিলে কত আসে? 72 আসে এখানে। অর্থাৎ পাওয়ারের কাজটি করতে হবে 72 পাওয়ারের কাজটি করার পর যে মানটা বের হবে, সেখান থেকে আমি 4টা মান কিন্তু এখানে রেখেছি। 1.3490, এই 4টা মান কিন্তু আমি এখানে রেখেছি। এই 4টা মানের পরের মান কিন্তু এখানে 5-এর কম ছিল, যার ফলে এখানে 90, এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কারণ পঞ্চম সংখ্যাটি 5-এর কম ছিল, ভিতরে এখানে 90 থাকবে। যদি পঞ্চম সংখ্যাটি 5 বা তার বেশি হতো, তাহলে কিন্তু এখানে স্বয়ংক্রিয়ভাবে আমি 91 এখানে লিখতাম। যাই হোক, 1.3490কে 50,000 দ্বারা গুণ দিলে এখানে উত্তর এসেছে 67,450 টাকা। এখানে প্রায় লিখতে হবে, কারণ যেহেতু এখানে মানটা সম্পূর্ণ ব্যবহার করা হয় নাই। দেখতে পাচ্ছ একই তথ্য, কিন্তু শুধু বার্ষিক এবং মাসিক চক্রবৃদ্ধির কারণে আমার কিন্তু উত্তরে কিন্তু এখানে পরিবর্তন আসছে। মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে টাকাটি বেশি আসবে। এখন তোমাকে যদি বলা হয় তুমি এখানে কোন পদ্ধতি অনুযায়ী ব্যাংকে টাকা রাখতে চাও, তাহলে ভবিষ্যৎ মূল্য যখন বের করব, সেক্ষেত্রে যে ব্যাংকে টাকা বেশি হবে সেই ব্যাংকে টাকা রাখা এখানে সমীচীন হবে। সুতরাং এই দুইটা পদ্ধতির মধ্যে এই যে শর্তগুলো দেওয়া আছে, এই শর্ত মেনে যদি আমরা ব্যাংকে টাকা রাখি, তাহলে এখান থেকে যেহেতু টাকাটি বেশি পাওয়া যাবে, সুতরাং এই ব্যাংকে টাকা রাখা সব থেকে বেশি লাভজনক হবে। আমাদের এই অঙ্কের কিন্তু সৃজনশীল এরকম আসবে, অর্থাৎ দুইটা ব্যাংকের মধ্যে আমাকে তুলনা করতে বলবে যে তোমার জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামীতেও আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই।